الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون আমার ভাইরা আল্লাহ এখানে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব বান্দা গায়বের প্রতি ঈমান আনো অদৃশ্যের প্রতি ঈমান আনো বলেন তো আল্লাহ দৃশ্যমান নাকি অদৃশ্যমান আল্লাহকে দেখা যায় নাকি আল্লাহকে চক্ষু দ্বারা দেখা যায় না আল্লাহ বলেন বান্দা এক নম্বরে অদৃশ্যের প্রতি ঈমান আনো দুনিয়াতে একজন পয়গম্বর ছিলেন খুবই রাগী মানুষ খুবই জেদি মানুষ বলেন তো সেই পয়গম্বরের নামটা যেন কি হযরতে মূসা খুব রাগী মানুষ ছিল আল্লাহ তাআলা বলেন অদৃশ্যের প্রতি ঈমান আমি আল্লাহকে দেখা যাবে না আমি আল্লাহকে দেখতে গেলে দুনিয়ার এই চক্ষু দ্বারা বান্দা তুমি আমাকে দেখতে পারবা আমাকে দেখতে গেলে বান্দা তোমাকে জান্নাতে আসতে হবে দুনিয়ার চোখ দ্বারা দেখতে পারবা না মূসা নবী ছিলেন সেই রাগী মানুষ মূসা আল্লাহর সাথে জেদ লাগায় দিয়েছে আল্লাহ তোমারে আমি দেখব আমার ভাইরা মূসা নবী প্রেম করেছিলেন আল্লাহর সাথে আল্লাহর প্রেমে পড়েছিলেন হযরতে মূসা পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর সাথে কথা বলতেন একদিন দুই দিন তিন দিন কথা বলতে বলতে মূসা নবী বলে আল্লাহ কতদিন আর অডিও কলে কথা বলবো আসো না ভিডিও কলে একটু দেখা করি আল্লাহ বলেন মূসা দেখতে পারবা না আমাকে দুনিয়ার চক্ষু দ্বারা দেখার ক্ষমতা তোমার নাই মূসা বলে আমি দেখবই আমার ভাইয়েরা প্রেম এমন একটা জিনিস দুনিয়ার মানুষের প্রেমে পড়ে একজন যুবক আর একটা মেয়ের প্রেমে পড়ে জীবন দিয়ে দেয় হাড় খেয়ে মারা যায় বিষ খেয়ে মারা যায় আসে না নাই জীবন ছেড়ে দিচ্ছে যে মূসা দুনিয়ার কোনো মানুষের প্রেমে পড়ে না স্বয়ং আল্লাহর প্রেমে পড়েছেন তাহলে প্রেমটা না কতই মধুর ছিল আমার ভাইয়েরা দুনিয়ার কোন মানুষ যদি প্রেমে পড়ে যায় চীন থেকে বাংলাদেশে মেয়ের প্রেমে পড়ে গেল যুবক একই ঘটনা ঘটে গেল আছে না নাই সৌদি থেকে প্রেমের টানে যুবক বাংলাদেশে উপস্থিত হয়ে গেলেন আমার ভাইয়েরা একদিন দুই দিন ফোনে কথা বলতে বলতে দেশ থেকে ভিন দেশে চলে আসে আল্লাহ বলেন মূসা বলেন আল্লাহ তোমার প্রেমের মালা গলায় পরিয়েছি আমার জীবনও যদি চলে যায় আমি তোমাকে না দেখে ছাড়ব না দুনিয়াতে একদিন মিস কল দেয় পরের দিন আবার মিস কল তৃতীয় দিন কল দেয় কথা বলতে বলতে পরের দিনে বলে সখিনা কতদিন আর ফোনে কথা বলবো পুকুর পাড়ে আসো না একটু দেখা করি কতদিন আর ফোনে অডিও কলে একটু দেখা করি মূসা পয়গম্বর ঠিক সেম সিস্টেম বলেছে আল্লাহ কতদিন আর অডিও কলে আসো না ভিডিও কলে দেখা করি হযরতে মূসা নবীকে আল্লাহ বলেন মূসা দেখতে পারবা না চক্ষু দ্বারা মূসা নবী যখন কোনো কিছুতেই মানে না আল্লাহ বলেন ঠিক আছে মূসা আমাকে দেখতে হলে তুর পাহাড়ে তুমি চলে আসো মূসা নবী আল্লাহর এই কথা শুনে হাসতেছে আল্লাহ বলেন মূসা হাসো কেন মূসা বলে আল্লাহ আমার বাড়ির পাশে এতগুলো পাহাড় আপনার চোখে পড়লো না 700 মাইল দূরে তুর পাহাড় ওখানে যাওয়ার ঠিকানা দিছো তুমি কি মনে করেছো এত দূর মনে হয় আমি মূসা যাব না আমিও মূসা কম শাস্ত্রা না আমি মূসাও ছাড়তে রাজি নাই মূসা নবী আল্লাহর প্রেমে পড়ে হযরতে মূসা পয়গম্বর দৌড়াইতে হযরতে মূসা নবী আল্লাহর ওই ঠিকানা অনুযায়ী তুর পাহাড়ে চলে গেছে আমার ভাইরা ওই তুর পাহাড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে মূসাকে আল্লাহ তার নূরের তাজাল্লি কিছু পরিমাণ ছেড়ে দিছে তাজাল্লি ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মূসা জ্ঞান হারায় দুনিয়া জমিনের মধ্যে পড়ে গেছে মূসা সহ্য করতে পারে না আল্লাহ বলেন মূসা আমি তো আগেই বলেছিলাম তুমি ঠিক থাকতে পারবা না আমি তো আগেই বলেছিলাম মূসা রে
আমার নূরের তাজাল্লি তুমি সহ্য করতে পারবা না, অতএব তুমি আমাকে দেখতে পারবা না। আমি আল্লাহকে যদি দেখতে হয় দুনিয়ার কোনো চোখ দ্বারা বান্দা তুমি দেখতে পারবা না। স্বয়ং আমি আল্লাহ তাআলা সেদিনই বান্দার সামনে উপস্থিত হব, যেদিন বান্দা আমার জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে মূসা পয়গম্বর প্রেমে পড়েছিলেন আল্লাহর। আমরা দুনিয়া প্রেমে পড়ি দুনিয়ার মানুষের সকিনার। আমার ভাইরা, আল্লাহর প্রেমে বাজে বান্দা পড়বে, আল্লাহ বলেন ওই বান্দার জন্য আমি আল্লাহ নিজে যথেষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ক্বালু রাব্বানা মান কদ্দামা লানা হাযা ফাজিদহু আযাবান দি'ফাম মিনান নার। যে বান্দা আমার সাথে প্রেম করবে, আমার সাথে ভালোবাসা করবে, ওই কিয়ামত দিবসে বান্দার জন্য আমি আল্লাহ মহা পুরস্কার রাখবো। ওই বান্দাকে আযাবে গ্রেফতার হতে দিব না। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই, আল্লাহ তাআলা বলছেন বান্দা আমার সাথে প্রেম কর, ওই দিন জবাবদিহিতা করতে হবে না। তা না হলে দুনিয়ার মানুষের প্রেমে পড়ে দুনিয়ার মানুষের দাসত্ব যদি করো, ওই দিন যার দাসত্ব করবা তারে সহ ইয়াউমুল হাসর ইয়াউমুল জাযা, ওই দিন বান্দা সব বান্দা তোমাকে সহ যার পিছনে ঘুরবা তাকে সহ উপস্থিত বান্দার সামনে করবে। ওই দিন বান্দার সামনে যদি দুনিয়াতে কোনো মানুষের প্রেমে পড়েন, যেমন আজকে আমাদের সমাজের মধ্যে মানুষ নেতার প্রেমে পড়ে যায়, আছে না নাই? নেতার প্রেমে পড়ে চামচায় মার খায়, নেতা বিদেশের মধ্যে প্লেনে করে ঘুরে বেড়ায়, আছে না নাই? নেতার কারণে মার খায়, চামচা মাটিতে গড়াগড়ি করতে, আই রে প্রেম রে। আল্লাহ বলেন যে নেতার প্রেমে পড়বা ওই নেতার সাথে হাসর নাসর করায় দিব। আল্লাহ তাআলা বলেন বান্দা সেদিন নিঃসন্দেহে আফসোস করবে আমার প্রেমে যদি না পড়ে। দুনিয়ার কোন নেতার সামনে যদি বান্দা প্রেমে পড়ে যায়, সেদিন বান্দা নিঃসন্দেহে সেদিন বান্দা আফসোস করে বলবে, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাআদাল্লুনাস সাবিলা। সেদিন বান্দা আফসোস করে বলবে, হায় আফসোস, আমার আল্লাহর দেখানো পথ অনুযায়ী যদি আমার জীবনকে পরিচালিত করতাম এই বিপদের সম্মুখীন হতে হতো না। বড় আফসোস হতো আমার নবীর দেখানো পথ অনুযায়ী যদি আমরা জীবনকে পরিচালিত করতাম। বড্ড আফসোস রে, আজকে এই বিপদের সম্মুখীন আমাদের হতে হতো না। সেদিন ওই বান্দাগুলো বলবে, আল্লাহ শয়তানের ধোকায় পড়ে গুনাহ করছি। শয়তানও সেদিন পোল্টি মারে যাবে। শয়তান সেদিন পোল্টি মেরে কি বলবে, হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। সেদিন শয়তানও বলবে, قال قرينه ربنا ما أطغيته ولكن كان في ضلال بعيد। সেদিন শয়তান বলবে, আল্লাহ এদেরকে আমি পথভ্রষ্ট করি নাই, নিজেরাই পথভ্রষ্ট হয়েছে। আমার ভাইরা, সেদিন তারা আল্লাহর সামনে শয়তানও বাঁচতে চাইবে। আল্লাহ বলবেন, বান্দারা দুনিয়াতে যার পিছনে ঘুরেছো, যার প্রেমে পড়েছে তারে উপস্থিত করো। বান্দাকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। এই বান্দাগুলো আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাদেরকে জাহান্নামের মধ্যে দিবা, কোনো আফসোস নাই, জীবনের শেষ একটা চাওয়া তোমার কাছে আছে। আল্লাহ বলবেন, বান্দারে কি চাও আমার কাছে বল।
বান্দাগুলো সেদিন বলবে, আল্লাহ দুনিয়াতে যে নেতার পিছনে খুললাম, যেই মানুষের পিছনে শ্রম দিলাম, তারা আমাদের নামাজের কথা বলে নাই, আমাদের হক কথা বলে নাই। আল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে আমার সামনে উপস্থিত করে দেন, তাদের পেটের উপর পা দিয়ে আমরা তাদের জাহান্নামে যেতে চাই, এবং তাদেরকে এমন শাস্তি দিবা যে শাস্তি হবে বান্দার জন্য বড়ই লজ্জাজনক শাস্তি।